ওহে আসমানের মালিক আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট, তোমার হাবিবকে দেখতে পারলাম না, তোমার হাবিবের কথাগুলো কান দিয়ে শুনতে পারলাম না। ওহে আসমানের মালিক আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করবা না? আমার দোয়া কবুল করবা না? এমত অবস্থায় হযরতে আলী উনার সঙ্গে আশিকে রাসূলের সাক্ষাৎ হয়ে যায়। আশিকে রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী তুমি তো হইলাই নবীর দামাতা, নবীর মেয়ের জামাই। ওরে আলী, আমি বহু দূর সফর করে মদিনার মধ্যে আসলাম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করব বলে, দুইটা চক্ষু দ্বারা নবীকে দেখব বলে 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম, কিন্তু নবীকে দেখতে পারলাম না, দেখতে পারলাম না। ওরে আলী, তুমি শুনিয়ে রাখো, আমি হলাম একজন তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি যেই নবী রাস্তা দিয়ে যায় হেঁটে হেঁটে, ওই রাস্তার মধ্যে যত গাছ ছিল সমস্ত গাছপালা নবীকে সালাম করতে থাকে। সুবহানাল্লাহ। ওরে আলী, তুমি শুনিয়ে রাখো, যেই নবী শরীরের মধ্যে কাপড় লাগায়, কাপড় থেকে যে গ্রাম বের হয়, যে গ্রানটা বের হয় শরীরের মধ্যে ঘামে, ঘাম থেকে যে গ্রানটা বের হয়, ওই গ্রানটার মধ্যে মেশকো আম্বরের গ্রান মিশ্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম হাবিবের সঙ্গে সাক্ষাৎটা করব বলে, কিন্তু হাবিবের সঙ্গে সাক্ষাৎটা করতে পারলাম না, মনের মধ্যে বড় কষ্ট রে আলী। ওরে আলী, তুমি শুনিয়ে রাখো, আমি তাওরাত কিতাবের একজন আলেম। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবী যেই জামাটা পরতো ওই জামাটার মধ্যে নাকি নবীজির ঘাম লেগে আছে। ওরে আলী, তুমি শুনিয়ে রাখো, মনের মধ্যে বড় কষ্ট, তুমি যদি পারো মেহেরবানি করে নবীজির একটা জামা আমাকে আয়না হাদিয়া দাও। সুবহানাল্লাহ। হযরত আলী ওই আশিক রাসূলের কথা শুনিয়া বনের মধ্যে দৌড়াইয়া যায়, গিয়ে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি শুনিয়া রাখো, বহুদিন সফর করে 15 দিন পায়ে হেঁটে হেঁটে একজন আশিকে রাসূল মদিনার মধ্যে আসছেন বাবার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। ওরে ফাতেমা, তুমি শুনিয়া রাখো, ওই ব্যক্তি আয়েশা দেখে বাবা আর জীবিত নাই, বাবা আর জীবিত নাই। ওই আশিকে রাসূল বাবার একটা জামা আবেদন করেছেন জামাটা দেওয়ার জন্য, জামা পেয়ে নাকি কমপক্ষে মনের জ্বালাটা একটু মিটাবে। সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল যখন আল্লাহর হাবিবের জন্য কান্না করতেছে, হযরত আলী ঘর থেকে জামাটা নিয়ে দৌড়াইয়া আসতেছেন। আয়েশা দেখে ওই আশিকে রাসূল রওজার দিকে তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই আশিকে রাসূল রওজার সামনে দাঁড়াইয়া কান্না করে আর হাবিবকে বলতেছে, হাবিব বহু দূর সফর করে আসলাম আপনাকে একটা নজর দেখবো বলে, 15 থেকে 16 দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আসলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনাকে দেখব, আপনার কথাগুলো কান দিয়ে আমি শুনবো, কিন্তু আপনাকে দেখতে পারলাম না, আপনার কথাগুলো আমি কান দিয়ে শুনতে পারলাম না। ওই আশিকে রাসূল কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। হযরত আলী পিছন দিক দিয়ে দাঁড়াইয়া সব কিছুই দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আশিকে রাসূলকে ডাক দিয়ে বলে, আশিকে রাসূল এই নাও তোমার মাসুকের জামাটা, তুমি নাও মাসুকের জামাটা, তুমি হাতের মধ্যে নিয়া তোমার মনের যত কষ্ট আছে এই কষ্টগুলো তুমি নিভিয়ে নাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আশিকে রাসূল যখন নবীর জামাটা হাতের মধ্যে পাইল, হাতের মধ্যে জামাটা পাওয়ার পরে ওই আশিকে রাসূল কপালের মধ্যে লাগায়, টুটের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, সুমা খায়, সুমা খায়, সুমা খায়। ওই আশিকে রাসূল এতক্ষণ ছিলেন রওজার দিকে মুখ করে, এবার আশিকে রাসূল রওজার দিকে আর মুখ করে নাই, সোজা কাবা বরাবর আসমানের দিকে দুইটা হাত তুলে মুনাজাত করতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। আশিকে রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার হাবিবকে তুমি বড় ভালোবাসো, তোমার হাবিবকে আমিও বড় ভালোবাসি। ওই আসমানের মালিক আল্লাহ তোমার হাবিব
হাবিবকে তুমি ভালোবাসো, আমিও বড় ভালোবাসি, কিন্তু 15 দিন সফর করে আসলাম, তোমার হাবিবকে দেখবো বলে দেখতে পারলাম না, মনের মধ্যে বড় কষ্ট। যখন হাসরের ময়দানে আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তখন আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে চিন্তা করেন। তাও আবার কি জানেননি, অর্ধ হাত উপরে থাকবে, তাও সূর্যের মুখ কইছিলাম না একটাই দিক দিয়া, একটা থাকবে না, 70টা উপর দিক দিয়া ছিল না, এটাও থাকবো নিচে। মাথার মগজগুলা বাতের মারের মতো উথরাইতে থাকবে, ঠকবক করতে থাকবে। সেই দিন নিজের সন্তানকে নিজে চিনবেন না, সন্তান বাবাকে চিনবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমরাও করব? আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা তুমি শুনো, হাসরের ময়দানে তুমিও উলঙ্গ অবস্থায় উঠবে। আমার যত বিবি আছে সবাই কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আমি নবী ব্যতীত সমস্ত নবীগণ উলঙ্গ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। সেই দিন মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় থাকবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকে নিজের দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আসমানের মালিক, আমাদেরকে একটু শান্তি দাও, আমাদেরকে একটু শান্তি দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। ওই আসমানের মালিক, আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। হাসরের ময়দানে নবীগণ পর্যন্ত আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, এমন অবস্থা হবে হাসরের ময়দানে। 50,000 দুনিয়ার 50,000 দিনের সমান হবে হাসরের ময়দানে মাত্র একদিন। এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তো বিচার করা শুরু করতো না, বিচারের কার্যক্রম শুরু করবে। অর্ধ হাত উপরে সূর্য, তাও আবার লড়াচড়ি করার মতো কোনো জায়গা নাই। মানুষগুলোর অবস্থা কি হবে একটু চিন্তা করেন। সবাই একটা সিদ্ধান্ত নেবে কার কাছে যাওয়া যায়। আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দেন। এই জায়গার মধ্যে এত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে আর সহ্য হচ্ছে না, গরমের তাপমাত্রা আর সহ্য হচ্ছে না। মানুষগুলো চিন্তা করতেছে কার কাছে যাওয়া যায়, কোন নবীর কাছে যাওয়া যায় যিনি আল্লাহর কাছে সুপারিশ করবে যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সুবহানাল্লাহ। হাসরবাসীরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে। আল্লাহ পাকের প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বরের কাছে আমরা সবাই যাব। তিনি হচ্ছেন আমাদের পিতা। আমরা যদি আমাদের বাবার কাছে যাই, বাবা কিন্তু আল্লাহর কাছে দোয়ার জন্য আবেদন করবে। সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গম্বরকে বলবে, বাবা এই জায়গার মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে আছি, গরমের তাপমাত্রা আর সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আল্লাহ পাকের কাছে আপনি একটা আবেদন করেন, একটা দরখাস্ত পেশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাসরবাসীদেরকে বলবে, না না না, আল্লাহর কাছে আমি যাইতে পারবো না, বিচারের কার্যক্রম নিয়ে আবেদন নিয়ে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। কারণ হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আদম
তোমাকে তো আমি বলেছিলাম সব গাছের ফল খাইবা একটা গাছ ব্যতীত, কিন্তু তুমি তো আমার কথা মানো নাই, আমার কথা মানো নাই। আরে হাসরবাসীরা তোমরা শুনিয়ে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে আদম দুনিয়াতে তুমি আমার কথা মানো নাই, এখন কি করে কেমন সাহসে আমার কাছে আসলায় বিচারের কার্যক্রম নিয়া, বিচারের আবেদন নিয়া, অতএব তুমি চলে যাও, তুমি চলে যাও। আদম পয়গাম্বর সমস্ত মানুষদেরকে বললেন না না না, আল্লাহর কাছে আমি যাইতে পারবো না, কারণ আল্লাহর কাছে আমি হলাম ধরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলবেন আমি যেতে পারবো না, তবে একটা কাজ করো, তোমাদেরকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেই, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহিল্লাহ, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর যদি আল্লাহর কাছে আবেদন করে বিচারের কার্যক্রম শুরু করে দেবে, সমস্ত হাসরবাসীরা আল্লাহর কাছে আবেদন করার আগে নূহ পয়গম্বরের কাছে যাবেন। নূহ পয়গম্বর বলবে না না না, আমিও আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা হাসরের এই অবস্থা দেখার পর থরথর করে কাঁপতে থাকবে, কোনো নবী সাহস করবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না না, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দেই, তোমরা চলে যাও। ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ। আরে হাসরবাসীরা তোমরা শুনিয়ে রাখো, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে, কারণ মূসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহর বড় সম্পর্ক ভালো। কেমন ভালো, কেমন ভালো, তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন মূসা পয়গম্বর। অতএব তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বরের সম্পর্ক আল্লাহর সঙ্গে বড় ভালো। মূসা পয়গম্বর যদি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ পাক বিচারের কার্যক্রম শুরু করে দেবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না না, আল্লাহর কাছে আমি যাইতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইসমাইল জাবিউল্লাহর কাছে। ইসমাইল বলবে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সর্বশেষ ওনাকে বলে দেওয়া হবে তোমরা চলে যাও ঈসা কালিমুল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা চলে যাও। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করবে, সমস্ত মানুষ ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর বলবে না না না, আমিও যাইতে পারবো না, তবে তোমাদেরকে এমন একটা রাস্তা দেখিয়ে দিব, তোমরা শুনো, ওই জায়গার মধ্যে গেলে তোমাদেরকে ফিরিয়ে দিবে না, ওই জায়গার মধ্যে গেলে তোমরা ফিরে আসতে হবে না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন হাসরবাসীদেরকে বলে দিবেন তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, উনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না, আল্লাহর কাছে উনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সবাই এবার জিজ্ঞেস করলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা কোথায় পাবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা গিয়ে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে আর বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, ওহে আসমানের মালিক আমাদেরকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। কিন্তু আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবী আমার নিজের জন্য শান্তি চায় না, ফ্যামিলির জন্য শান্তি চায় না, নাতির জন্য শান্তি চায় না, মেয়ের জন্য শান্তি চায় না, উম্মতি 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 বলে মাকামে মাহমুদের মধ্যে উম্মতের জন্য কান্না করে। সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীরা চলে যাবে আপনি আমার নবীর কাছে, গিয়ে দেখবেন আপনি আমার নবী সিজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। মানুষগুলা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আল্লাহর কাছে আপনি একটা আবেদন করেন, একটা দরখাস্ত পেশ করেন, আল্লাহ পাক যেন বিচারের কার্যক্রম শুরু করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবী সরওয়ারে দু
গ্রামবাসীদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে আরম্ভ করে দিল। সরবারে দু আলম নবী সেজদার মধ্যে পড়ে পড়ি আল্লাহ প্রশংসা করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আসমানের মালিক আল্লাহ আল্লাহর হাবিবকে সরাসরি জানিয়ে দেন, ওহে আমার হাবিব, দুনিয়ার মধ্যে আপনি অনেক কান্না করেছেন, অনেক কান্না করেছেন। আজকে আপনার কান্নার জায়গা নয়, আজকে আপনি মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি আমার কাছে যা আবেদন করবেন আমি আল্লাহ সব গ্রহণ করে নেব। আপনি আমার নবী যখন বিচারের জন্য আবেদন করেন আল্লাহ পাক কবুল করে নিলেন, বিচার হয়ে গেল। একদলকে জান্নাতের মধ্যে দিয়ে দিল, আর একদলকে জাহান্নামের মধ্যে। তবে জান্নাতের মধ্যে যে দলটাকে দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম দিয়েছেন নবীদেরকে। নবীরা আগে জান্নাতের মধ্যে যাবে, তারপর যাবে উম্মতেরা, তারপরে যাবে বাকিরা। সমস্ত পয়গম্বর তাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে, তোমরা চলে যাও জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে জান্নাতের প্রহরীদেরকে ডাক দিবেন, ওরে জান্নাতের প্রহরীরা তোমরা শুনিয়া রাখো, হে আমি হলাম আদম পয়গম্বর, তুমি জান্নাতের গেটটা খুলো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের প্রহরী ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে গো তুমি, কে? জান্নাতের মধ্যে ঢোকার জন্য চলে আসছো, কে তুমি, কে? আদম পয়গম্বর বলবে, আরে আমি হলাম আদম। মুসা কালিমুল্লাহ চলে যাবেন জান্নাতের গেটের মধ্যে, গিয়ে ডাকবেন জান্নাতের প্রহরী গেটটা খুলো, আমি জান্নাতের মধ্যে ঢুকবো। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করতেছে, কে তুমি, কে জান্নাতের মধ্যে প্রবেশ করবাই? জান্নাতের প্রহরী জিজ্ঞেস করতেছে, কে তুমি, কে জান্নাতের মধ্যে তুই প্রবেশ করবাই? মুসা কালিমুল্লাহ বলতেছে, আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের প্রহরী বলতেছে, না না না, জান্নাতের গেট খোলার সময় কিন্তু হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছিল, জান্নাতের গেট খোলা হয় নাই। মুসা কালিমুল্লাহ গিয়েছে, জান্নাতের গেট খুলে নাই। ইসমাইল জবিউল্লাহ গিয়েছে, জান্নাতের গেট খুলে নাই। আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটের মধ্যে ধারানো হলো, কোনো ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া হয় নাই। জান্নাতের প্রহরী আবার ডাক দিয়ে বলে, তোমরা শুনো, সকলে চলে আসছো জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। এখনো পর্যন্ত একজন ব্যক্তি আসে নাই, যেই ব্যক্তি না আসলে জান্নাতের গেট খোলা হবে না। ওই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেটের মধ্যে জান্নাতের ঢুকা আগ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতের মধ্যে ঢুকবে না। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? দেখেন, এই নবীর আলোচনা যেই মজলিসের মধ্যে করা হয়, ওই মজলিসটাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তো দেখেন, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মালিক আল্লাহ সৃষ্টি করার পরে আদম পয়গম্বর আসমানের দিকে তাকিয়ে দেখেন, আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে। কি লেখা আছে? আরো জোরে বলেন, কি লেখা আছে? আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, কিন্তু আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম, ওই নামের সাথে আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে আপনি আমার নবীর নাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মুখের মধ্যে আপনি আমার নবীর নাম এমন ভাবে উচ্চারিত হবে, আল্লাহ পাক চায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হাবিবের নামটা যেন জবানের মধ্যে আনে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সবাই দেখতে পাবেন, আরশে আজিম থেকে শুরু করে জমিনের কোনায় কোনায় যে জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ওই জায়গার মধ্যে কিন্তু আপনি আমার নবীর নাম নেওয়া হয়।
জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে কিন্তু আল্লাহ পাকের নাম লেখা আছে, একই গেটের মধ্যে কিন্তু নবী পাকের নাম লেখা আছে। আসমানের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে নবী পাকের নাম লেখা, আল্লাহ পাকের নাম লেখা আছে। একই দরজার মধ্যে কিন্তু আপনি আমার নবীর নামটাও কিন্তু লিখে রেখেছে। আপনি আমার নবীর এত মান, এত সম্মান, এত মর্যাদা, আসমানের মালিক আল্লাহ আপনি আমার নবীর ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ আপনি আমার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আমি আপনার জন্য আপনার নামটাকে বড় উচ্চ মর্যাদা দান করেছি। আল্লাহু আকবার। নবীর নামটা আল্লাহ পাক এত উচ্চ মর্যাদা দান করেছেন। কেমন মর্যাদা! পৃথিবীর কোনায় কোনায় যেই জায়গার মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নাম নেবে, একই জায়গার মধ্যে মানুষ বসে বসে নবীজির নাম নেবে। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যেই জায়গার মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের একাত্মবাদের স্লোগান দেবে, একাত্মবাদের ঘোষণা দিবে, ওই জায়গার মধ্যে বসে বসে মানুষ নবীর রিসালাতের ঘোষণা দেবে। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্য দিয়ে, যে আজানের মধ্যে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় বাক্যে বলা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় অংশে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে আল্লাহ পাকের নাম, একই আযানের মধ্যে রাসূলুল্লাহর নাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের নাম লেখা আছে, রাসূলুল্লাহর নামটাও কিন্তু লেখা আছে। আরেকটু সহজ করে বলি, আরেকটু সহজ করে বলি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইমানদার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এক আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন আল্লাহ পাক আপনি আমার নবীকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহ পাকের ইবাদত করে, একই নামাজের মধ্যে বসে বসে মানুষ নবীর নামে দুরূদ পড়ে নামাজ শেষ করে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই নামের এত মর্যাদা, যেই নামের এত মর্যাদা, যেই নামের এত সম্মান, এই নামটা যদি আপনি আমি নিতে চাই, যেই নামটা আপনি আমি নেব, ওই নামটা একটু নিতে হবে সম্মানের সাথে, মর্যাদার সাথে। নবীর নাম নেবেন কিন্তু মর্যাদা নেবেন না, নবীর নাম নেবেন কিন্তু দিলের মধ্যে মহব্বত রাখবেন না। ওই নাম বারবার নিলে কিন্তু কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা রে আমার, রাসূলুল্লাহর নাম জবানের মধ্যে নেবেন, রাসূলুল্লাহর মহব্বত দিলের মধ্যে বাড়াই দিবেন কে? জোরে বলেন কে? এই জন্যই বলবো, মানুষ যদি দোয়া করতে চায়, যেই দোয়ার মধ্যে রাসূলুল্লাহর নাম নাই ওই দোয়া কবুল হয় না। যেই নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম নাই ওই নামাজ কবুল হয় না। মুসলমান ভাইরা রে আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, মানুষগুলা যখন আল্লাহর রাসূলের নাম নিয়ে মুনাজাত করে, আসমানের মালিক কিন্তু ফিরাইয়া দেয় না। কথা বলে বুঝেননি? দেখেন আল্লাহ পাক যেই দোয়াটা সর্বপ্রথম কবুল করেছিলেন, আসমানের নিচে যেই দোয়াটা সর্বপ্রথম আল্লাহ কবুল করেছিলেন, ওই দোয়াটা কিন্তু আপনি আমার নবীর নামের উসিলায় কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া থেকে 350 বছর পর্যন্ত পৃথক ছিলেন, আলাদা ছিলেন। মা হাওয়ার সঙ্গে বাবা আদম কোনো সাক্ষাৎ করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেছেন, মার সঙ্গে বাবার কোনো সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
হঠাৎ করে মনের মধ্যে আসলো আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা দেখলাম, নামের সাথে কিন্তু আরেকটা নাম দেখেছি, ওই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, দোয়া তো কবুল হয় নাই। ওই নামের উসিলা দিয়ে দোয়া করে দেখি আসমানের মালিক আল্লাহ নে কবুল করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিকের কাছে মুনাজাতের মধ্যে হাত তুলে বলতেছে, আল্লাহ 350 বছর পর্যন্ত দোয়া করলাম, তুমি তো আমার দোয়া কবুল করলে না, কবুল করলে না। ওই আসমানের মালিক আল্লাহ আরশে আজিমের মধ্যে তাকাইয়া দেখলাম তোমার নামের সাথে আর একটা নাম আছে। জান্নাতের গেটের মধ্যে তাকাইয়া দেখলাম তোমার নামের সাথে আর একটা নাম আছে। সপ্তম আকাশ থেকে শুরু করে প্রত্যেকটা দরওয়াজার মধ্যে দেখলাম তোমার নামের সাথে আর একটা নাম আছে। ওই নামের উসিলা দিয়ে দোয়া করতেছি, মেহেরবানি করে আল্লাহ হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎটা করিয়ে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছেন, আদম পয়গম্বর হাত তুলে দোয়া করতে দেরি আসমানের মালিক দোয়া কবুল করে মা হাওয়ার সঙ্গে আরাফার ময়দানে বাবাকে সাক্ষাৎ করিয়ে দিতে এক মুহূর্তের জন্য দেরি করে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই নামের উসিলা দিয়ে দোয়া করলে আসমানের মালিক কবুল করে, আসমানের মালিক গ্রহণ করে। আপনি আমার যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ পাকের কাছে মুনাজাত করে বলবো, তবে মুনাজাতের মধ্যে আল্লাহর হাবিবের নামের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে তবে নামটা নিতে হবে মোহাব্বতের সাথে। মোহাব্বতের সাথে নামটা যদি একবার নেন একবারে কাজ হয়ে যাবে, আর মোহাব্বত না নিয়ে সারা দিন যদি নাম নেন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। মদিনা থেকে প্রায় 15 দিন, কয়দিন 15 দিন সফর করে মদিনা থেকে অনেক দূর একজন আশিকে রাসূল 15 দিন সফর করে মদিনার মধ্যে আসছেন আপনি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। সুবহানাল্লাহ। 15 দিন হাইটা হাইটা আসছে আশিকে রাসূল, 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলেন আপনি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। কিন্তু আশিকে রাসূল মদিনার মধ্যে আয়েশা দেখলেন ভিন্ন কাহিনী, আপনি আমার নবী জীবিত নাই, জীবিত নাই। ওই আশিকে রাসূল তো কান্না করতে আরম্ভ করে দিল, আসমানের দিকে তাকাইয়া দুইটা চক্ষু দ্বারা ঝর্ণার মতো পানি ফালায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব বলে, তোমার বন্ধুর কথাগুলো কান দিয়ে শুনবো বলে, তোমার বন্ধুকে দুইটা চক্ষু দ্বারা দেখবো বলে। ওহে আসমানের মালিক আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট, তোমার হাবিবকে দেখতে পারলাম না, তোমার হাবিবের কথাগুলো কান দিয়ে শুনতে পারলাম না। ওহে আসমানের মালিক আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করবা না, আমার দোয়া কবুল করবা না? এমত অবস্থায় হযরতে আলী উনার সঙ্গে আশিকে রাসূলের সাক্ষাৎ হয়ে যায়। আশিকে রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী তুমি তো হইলাই নবীর দামাতা, নবীর মেয়ের জামাই। ওরে আলী, আমি বহু দূর সফর করে মদিনার মধ্যে আসলাম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করব বলে, দুইটা চক্ষু দ্বারা নবীকে দেখব বলে 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম, কিন্তু নবীকে দেখতে পারলাম না, দেখতে পারলাম না। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, আমি হলাম একজন তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি যেই নবী রাস্তা দিয়ে যায় হেঁটে হেঁটে, ওই রাস্তার মধ্যে যত গাছ ছিল সমস্ত গাছপালা নবীকে সালাম করতে থাকে। সুবহানাল্লাহ। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, যেই নবী শরীরের মধ্যে কাপড় লাগায়, কাপড় থেকে যে গ্রাম বের হয়, যে গ্রানটা বের হয় শরীরের মধ্যে ঘামে, ঘাম থেকে যে গ্রানটা বের হয়, ওই গ্রানটার মধ্যে মেশকো আম্বরের গ্রান মিশ্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, 15 দিন সফর করে
মদিনার মধ্যে আসলাম হাবিবের সঙ্গে সাক্ষাৎটা করব বলে, কিন্তু হাবিবের সঙ্গে সাক্ষাৎটা করতে পারলাম না। মনের মধ্যে বড় কষ্ট রে আলী। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, আমি তাওরাত কিতাবের একজন আলেম। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবী যেই জামাটা পরতো ওই জামাটার মধ্যে নাকি নবীজির ঘাম লেগে আছে। ওরে আলী, তুমি শুনিয়া রাখো, মনের মধ্যে বড় কষ্ট। তুমি যদি পারো মেহেরবানি করে নবীজির একটা জামা আমাকে আয়না হাদিয়া দাও। সুবহানাল্লাহ। হযরত আলী ওই আশিক রাসূলের কথা শুনিয়া মনের মধ্যে দৌড়াইয়া যায়, গিয়ে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি শুনিয়া রাখো, বহুদিন সফর করে 15 দিন পায়ে হেঁটে হেঁটে একজন আশিকে রাসূল মদিনার মধ্যে আসছেন বাবার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। ওরে ফাতেমা তুমি শুনিয়া রাখো, ওই ব্যক্তি আয়েশা দেখে বাবা আর জীবিত নাই, বাবা আর জীবিত নাই। ওই আশিকে রাসূল বাবার একটা জামা আবেদন করেছেন জামাটা দেওয়ার জন্য। জামা পেয়ে নাকি কমপক্ষে মনের জ্বালাটা একটু মিটাবে। সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল যখন আল্লাহর হাবিবের জন্য কান্না করতেছে, হযরত আলী ঘর থেকে জামাটা নিয়ে দৌড়াইয়া আসতেছেন। আয়েশা দেখে ওই আশিকে রাসূল রওজার দিকে তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই আশিকে রাসূল রওজার সামনে দাঁড়াইয়া কান্না করে আর হাবিবকে বলতেছে, হাবিব বহু দূর সফর করে আসলাম আপনাকে একটা নজর দেখবো বলে। 15 থেকে 16 দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আসলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনাকে দেখব, আপনার কথাগুলো কান দিয়ে আমি শুনবো, কিন্তু আপনাকে দেখতে পারলাম না, আপনার কথাগুলো আমি কান দিয়ে শুনতে পারলাম না। ওই আশিক রাসূল কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে। হযরত আলী পিছন দিক দিয়ে দাঁড়াইয়া সব কিছুই দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আশিক রাসূলকে ডাক দিয়ে বলে, আশিক রাসূল এই নাও তোমার মাসুকের জামাটা তুমি নাও, মাসুকের জামাটা তুমি হাতের মধ্যে নিয়া তোমার মনের যত কষ্ট আছে এই কষ্টগুলো তুমি নিভিয়ে নাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আশিক রাসূল যখন নবীর জামাটা হাতের মধ্যে পাইল, হাতের মধ্যে জামাটা পাওয়ার পরে ওই আশিক রাসূল কপালের মধ্যে লাগায়, টুটের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, সুমা খায় সুমা খায় সুমা খায়। ওই আশিক রাসূল এতক্ষণ ছিলেন রওজার দিকে মুখ করে, এবার আশিক রাসূল রওজার দিকে আর মুখ করে নাই, সোজা কাবা বরাবর আসমানের দিকে দুইটা হাত তুলে মুনাজাত করতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। আশিক রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার হাবিবকে তুমি বড় ভালোবাসো, তোমার হাবিবকে আমিও বড় ভালোবাসি। ওই আসমানের মালিক আল্লাহ তোমার হাবিবকে তুমি ভালোবাসো, আমিও বড় ভালোবাসি, কিন্তু 15 দিন সফর করে আসলাম তোমার হাবিবকে দেখবো বলে দেখতে পারলাম না। মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় কষ্ট। মনের কষ্ট মিটানোর জন্য তোমার হাবিবের একটা জামা চেয়েছিলাম, জামা চেয়েছিলাম। জামাটা হাতের মধ্যে নেওয়ার পরে মনে করেছিলাম শান্তি বুঝি আরো বেড়ে যাবে। ওহে আসমানের মালিক আল্লাহ, জামাটা হাতের মধ্যে নেওয়ার পর যখন আপনার হাবিবের জামার গ্রানটা আমি নিলাম, আমি তো পাগল পারা হয়ে যাচ্ছি, পাগল পারা হয়ে যাচ্ছি। 15 দিন সফর করে আসলাম, হাবিবকে দেখতে পারলাম না, হাবিবকে দেখতে পারলাম না। ওই আসমানের মালিক আল্লাহ মনের জ্বালা আরো তো বেড়ে গেল, আরো তো বেড়ে গেল। আপনি আমার একটা দোয়া কবুল করেছেন, আসমানের মালিক আল্লাহ মেহেরবানি করে আরেকটা দোয়া আপনি কবুল করেন, আপনার হাবিবের সঙ্গে আমার মিলিত করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে আশিক রাসূল দোয়া করতেছেন ওই আশিক রাসূল হচ্ছেন জীবিত। আপনি আমার নবী রওজার মধ্যে আছেন শহীদ, বুঝেন নাই? এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো জীবিত থাকতে তোমার নবীকে দেখতে পারবো না,
মেহেরবানি করে তোমার নবীর উসিলা দিয়ে, তোমার নবীর নামের উসিলা দিয়ে দোয়া করতেছি, মেহেরবানি করে আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমাকে এই জগতে তোমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করাইতে না পারলেও মৃত্যু দিয়ে হলেও তোমার হাবিবের সঙ্গে আমার সাক্ষাৎটা করিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল নবীর মোহব্বত দিলের মধ্যে নিয়ে দোয়া করছে, দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আশিকে রাসূলের মৃত্যু হয়ে গেছে। কিছুদিন পরে হযরত আলী দেখতে পায়